আজকে সকাল থেকে বেশ মেঘ করে রয়েছে, মনে হচ্ছে যেন একটু বৃষ্টি হবে। যেসব দিনগুলোতে প্রচণ্ড রোদ থাকে, গরম থাকে, সেসব দিনগুলোর কথা আর কি বলবো, মাথার ঘাম পায়ে পড়েই অস্থির হয়ে ওঠে। আবার এইসব মেঘলা ঠান্ডা দিনগুলোতে কিছু করতেই ইচ্ছা করে না, মনে হয় একটু শুয়ে বসেই থাকি, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আগের দিন মাছ হয়েছিল, তো দুটো মাছ বেশি পড়েছিল, তো দুটো কাঁচা মাছই আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তো সেই দুটো মাছই আজকে বের করে ভাবলাম তেলে ঝালে একটু বানিয়ে নিই, ঝটপট বেশ রান্নাটাও হয়ে যাবে, আবার দুপুরের ভাতের সাথেও অত ঝামেলা করে কিছু রান্না বান্না করতে হবে না, ওই মাছের ঝোল ভাতই খেয়ে নেব দুপুরে আজকে। রুই কাতলা মাছটা দেখবে আমাদের একটু কম্পালসারি মাছ, রোজ রোজ তো আর নানান ধরনের মাছ বাড়িতে আসে না, তো রুই কাতলাটাই বেশিরভাগ দিনই হয়। তো সেই জন্যেই এই রুই কাতলারই বিভিন্ন রকমের রেসিপি বানানোর চেষ্টা করি। তবে আজকে রকমারির মধ্যে আবার শর্টকাটটাও যুক্ত হয়েছে। প্রথমেই তো তোমরা দেখলে উপকরণের মধ্যে 3টে জিনিসই নিয়েছি, টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। তা দিয়েই কি করে রকমারি আবার শর্টকাট আবার টেস্টি কিছু একটা হয়ে যায়, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। একভাবে রোজ রোজ রান্না করতে করতে যেদিন ভালো লাগে না বা মনে হয় ঝটপট কিছু একটা বানিয়ে ফেলি, সেদিনের জন্য এটা একটা দারুণ কিন্তু রেসিপি। আমরা বাঙালিরা স্বাদটাকে এত বেশি গুরুত্ব দিই, কোনো কোনো সময় হয়তো স্বাস্থ্যটাকে ভুলেই যাই। তবে এটা কিন্তু স্বাদ আর স্বাস্থ্য দুটোকেই ভালো রকমভাবে মেনটেন করবে এমনই একটা রেসিপি, স্বাদেও অতুলনীয় আবার স্বাস্থ্যকরও। আমার অন্য ভ্লগেও হয়তো তোমরা এই রান্নাটা দেখে থাকবে, কারণ আমার এই রান্নাটা ভীষণ প্রিয়, এইভাবে মাছ খেতে আমার বেশ ভালোই লাগে। এই মাছের ঝোলটার জন্য একটা বিশেষ দিকে নজর দিতে হবে, সেটা হচ্ছে মাছটাকে খুব ভালো করে ভাজতে হবে, কারণ উপকরণের মধ্যে তো তোমরা দেখছোই খুব কম উপকরণ আর সীমিত উপকরণ। তো যেহেতু পেঁয়াজ আদা রসুনের ব্যবহারটা এখানে হবে না বা অন্যান্য মশলার ব্যবহারটা এখানে হবে না, তাই জন্য মাছটাকে কিন্তু লো ফ্লেমে বেশ ভালো করে ভাজতে হবে। মাছটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি। ভালো করে ফোড়নটা হলেই পাতলা পাতলা করে কেটে রাখা টমেটো দিয়ে দেবো। কালো জিরেটা আমি একটু হাতে ডলে নিয়েছিলাম, এতে কিন্তু কালো জিরের গন্ধটা খুব ভালো খোলে। ভালো করে কালো জিরে কাঁচা লঙ্কার ফোড়নটা হয়ে গেলেই মানে বুঝতেই পারবে খুব সুন্দর গন্ধ বেরোয়। টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নুন হলুদ দিয়ে দিতে হবে। নুন হলুদটা দিলেই আস্তে আস্তে টমেটোগুলো নরম হয়ে যাবে। নিয়ে টমেটোগুলোকে ভালো করে চেপে চেপে একটু নরম করে নিতে হবে। টমেটোটা কিন্তু মিক্সিতে বেটেও আমি দিতে পারতাম, তাহলে কিন্তু এইভাবে চেপে চেপে আর নরম করতে হতো না, কিন্তু সেটার কিন্তু স্বাদ পাল্টে যাবে। এইভাবে কুচনো টমেটো দিয়ে কিন্তু করতে হবে, তাহলেই কিন্তু এক্স্যাক্ট যে স্বাদটার কথা আমি বলছি সেই স্বাদটা আসবে। টমেটোগুলো সমস্ত নরম হয়ে গেলে 1 কাপ মতো আমি জল ঢেলে দিচ্ছি। এতক্ষণ সবটাই হচ্ছিল লো ফ্লেমে, মানে ফোড়নটা দিয়েছিলাম হাই ফ্লেমে, তারপরে লো ফ্লেম করে দিয়েছিলাম। এবারে আবার গ্যাসটা বাড়িয়ে ঝোলটাকে একটু টকবক করে ফুটিয়ে নিতে হবে। তারপরেই একটা লঙ্কা মাঝখানে আমি একটুখানি ছুরি দিয়ে ফুটো করে দিয়েছিলাম, মানে একটুখানি চিড় দিয়ে দিয়েছিলাম, মানে বেশি চিড়ও না যে একবারে অতিরিক্ত ঝাল হয়ে যাবে, জাস্ট ফ্লেভারটার জন্য একটুখানি চিড় দিয়ে দিয়েছিলাম, সেই লঙ্কাটা দিয়ে দিলাম। তারপরেই ফুটন্ত ঝোলে মাছগুলোকে একে একে ছেড়ে দিলাম। এবারে আবার গ্যাসটাকে লো ফ্লেম করে দিয়েছি আর উপর থেকে অনেকটা মতো কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পর কিন্তু মাছকে আর ফুটালে চলবে না, সে লো ফ্লেম কি হাই ফ্লেম, ধনেপাতার গন্ধটা নইলে চলে যাবে। একটু নাড়াচাড়া দিয়েই গ্যাস বন্ধ করে মাছ রেডি। এইভাবে শর্টকাটে আজকের লাঞ্চটা কিন্তু আমার ভালোই হলো। তোমরাও তোমাদের ব্যস্ততম দিনে কি যেদিন ভালো লাগবে না সেই দিন এইভাবে মাছ করে দেখতে পারো, ভীষণ ভালো লাগে। কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।